হে গাইস, আসসালামু আলাইকুম। শান্তা একরাম লাভবার্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটু অন্যরকম একটা স্যুপ বানাবো, কারণ আমাদের বাসার মালিক অসুস্থ, তিনি হসপিটালে, তার জন্য এই স্যুপটা বানাবো। এটা হচ্ছে শর্বা স্যুপ। এটা বানাতে আমি বানিয়েছি চাল দিয়ে। আমি এখানে 1 কাপ চাল নিয়েছি, এটাকে ভালো করে পরিষ্কার করে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে তারপর আমি অ্যাড করে নিচ্ছি আলু। আমি এখানে 2টা পরিমাণ অ্যাড করেছি। আর তারপর অ্যাড করেছি যে 2টা টমেটো। এখানে ফ্রেশ টমেটো দিতে হবে। দেন আমি অ্যাড করে নিয়েছি পেঁয়াজ। দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ অ্যাড করব এখানে। এগুলোকে ভালো করে মিশিয়ে তারপর আমি রসুন দিয়ে দিলাম। রসুন দেওয়ার পর একটু পরিমাণ হলুদ, যাতে হালকা একটু হলুদ হয়, অল্প পরিমাণ হলুদ দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ রান্না করব, যাতে এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমার এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি প্রায় অনেকক্ষণই রান্না করেছি। এখন এটাকে নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করতে রেখেছিলাম। ঠান্ডা করে আমি এগুলোকে ব্লেন্ডার করে নেব। একদম সফট করে এগুলো ব্লেন্ডার করতে হবে। আর এই স্যুপটা যারা অসুস্থ তাদের জন্য খুব ভালো, কারণ যারা অসুস্থ থাকে তাদের কিছু খেতে ভালো লাগে না। আর এখানে যেহেতু সবজি থাকে, তাই খেলে শরীরটাও ভালো থাকবে। আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমি বেশি সবজি অ্যাড করিনি, যেহেতু উনি বেশি সবজি খান না। আমার এগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ডার হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। আর এটা যেহেতু অনেকটা ঘন হয়েছে, এর জন্য আমি এখানে গরম পানি একটু অ্যাড করব, যেহেতু আমরা এটাকে আবার জাল করব। এটাকে একটু জাল করলে আরও ঘন হয়ে যাবে, এর জন্য আমরা একটু গরম পানি অ্যাড করলাম। তারপরে এখানে দিয়ে দিলাম গোলমরিচটা দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে তারপরে দিলাম টেস্টি সল্ট দিয়ে এটা অনবরত আমি লাড়তে থাকবো। অন্যদিকে আমি একটা কড়াইতে তেল গরম করে এখানে কুচি কুচি করে রাখা রসুন হালকা করে ভেজে নিব। এটা খুব বেশি ভাজতে হবে না, হালকা করে, যাতে বাদামি কালারটা না আসে। হালকা করে ভেজে আমি এখানে অ্যাড করে দেব। এখানে অ্যাড করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অনবরত লাড়তে হবে, যাতে তলাতে না লেগে যায়। এটাকে অনবরত লেড়ে নিতে হবে। আমার এটা প্রায় হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নিব। নামিয়ে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি, যেটা কারণ এখানে তো আমি এটা হসপিটালে পাঠাবো, যে কারণে আমি একটা বাটিতে নিয়ে উপরে ধনেপাতা অ্যাড করে তৈরি করে নিয়েছি আমার এই স্যুপটি। এখন এটা রেডি হয়ে গেছে হসপিটালে পাঠানোর জন্য। আর এটা ইকরাম নিয়ে যাবে হসপিটালে, যাতে মালিক